সকলকে শুভ সকাল। তোমাদের যাদের ডাব্লিউপি কনস্টেবলের মাঠ আছে, হ্যাঁ, তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে পারো। যাদের মাঠ হয়ে গেছে তাদের ব্যাপারটা আলাদা, যাদের এখনো হয়নি তা দেখতে পারো। তো বিষয়টা হচ্ছে, দেখো আমি মাঠে আছি। এবার আমাদের 8 পাক দৌড়াতে হচ্ছে। এবার এই 8 পাক দৌড়াতে গেলে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যেগুলো আমরা মাঠে সামান্যর জন্য 5 সেকেন্ড 10 সেকেন্ডে ফেল করি। এরকম ব্যাপার অনেক আছে। তো যাই হোক, আমি তোমাদের একটু দৌড়ে দেখাবো আজ। ঠিক আছে? তো কিছু কিছু মানে দৌড়ানোর সময় কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু আমরা সহজেই মাঠে পাস করতে পারবো। আর যারা, বিশেষ করে যারা 5 সেকেন্ড 10 সেকেন্ডে ফেল করে, সামান্য সামান্যের জন্য ফেল করে, তাদের জন্য বলছি। আর যারা ভালো দৌড়াতে পারে তাদের ব্যাপারটা আলাদা। তো সেগুলো একটু আমি দেখানোর চেষ্টা করছি। প্রথমেই দেখো, আমি 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 আজকে তোমাদের হাতে নিয়েই দৌড়াবো এবং তোমাদের দেখাবো। প্রথমেই বলি, দেখো, আমরা যখন দৌড় শুরু করব, মাঠে যাব, মাঠে যখন দৌড় শুরু করছি অবশ্যই আগে ভালো করে স্ট্রেচিং করে নেবে, কারণ টান টুন লাগতে পারে। প্র্যাকটিস তো হয়ে গেছে, যা করার করেছো, এখন সামনে মাঠ, সবার মাঠ চলছে। তো দৌড় শুরু করছো, ঠিক আছে? যেখান থেকে তোমার ট্রাক লাইন যেখান থেকে শুরু হচ্ছে, যেখান থেকে তোমার গান শুট হবে, সেখান থেকে দৌড় শুরু করছো। এবার যখন তুমি দৌড় শুরু করছো, তোমার সঙ্গে 20 জন, কোনো ব্যাচে 20 জন ছাড়ছে, কোনো ব্যাচে 15 জন ছাড়ছে, 20 জন করে ধরে নাও, 20 জন করে ছাড়বে। এবার 20 জন করে যখন ছাড়ছে, তখন তোমার একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমি ওদের টপকাবো। যদি এই বিষয়ে তোমার মাথায় থাকে তাহলে কিন্তু হবে না, যে আমি ওদের টপকে সবার আগে যাব, প্রথমেই সবার আগে 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 দৌড়ে যাব। তাহলে কিন্তু কি হবে, তুমি খুব জোর, যদি মেয়েদের 400 মিটার হয়, তাহলে ওই দুপাক দিয়েই, মেয়েদের যদি 800 মিটার হয়, দুপাক দিয়ে হাঁপিয়ে যাবে। আর ছেলেদের যদি 1600 মিটার হয়, তাহলে তুমি ওই মনে করো খুব জোর কপাক দিতে পারবে। ওই খুব জোর তুমি 6 পাক 7 পাক টানতে পারবে খুব মনের জোরে, তারপরে কিন্তু টানতে পারবে না। তো আমাদের প্রশ্ন হচ্ছে এখানেই, যে আমরা যখন দৌড় শুরু করব একসঙ্গে ট্র্যাকিং লাইন থেকে, মনে করো আমি এখান থেকে দৌড় শুরু করছি, আমি এখান থেকে ট্র্যাকিং পয়েন্ট, আমি এখান থেকে মনে করো দৌড় শুরু করছি। এবার যখন আমার সঙ্গে 20 জন একসঙ্গে ছাড়বে, তখন আমার টার্গেট থাকবে যে আমি আমার দমটা রেখে মিডিয়াম রেঞ্জে, যেভাবে করে বাড়িতে প্র্যাকটিস করেছি ঠিক সেইভাবেই দৌড়াবো। তাতে যদি আমার সামনে, মানে আমার টার্গেট থাকবে আমার সামনে হয়তো 5-6 জন থাকবে, 6-7 জন থাকুক, ঠিক আছে? 6-7 জন সামনে থাকবে এবং ওদেরকে ধরে রাখার চেষ্টা করতে হবে। সামনে 5-6 জন থাক, সমস্যা নেই। ওই 5-6 জনকে যদি আমি তোমার ওই ধরে নাও 5 পাক 6 পাক পর্যন্ত 5-6 জনকে ধরে রাখবো, তারপর 6 নম্বর পাক থেকে তোমাকে টার্গেট নিতে হবে 7 আর 8, অর্থাৎ 7 নম্বর পাক 8 নম্বর পাক, এই দুটো পাক আমাকে স্পিডে মারতে হবে। 7 নম্বর পাকে তুমি স্পিড বাড়াবে, 8 নম্বর পাকে তোমাকে ফাস্ট মারতে হবে, 8 নম্বর পাকে। এবং তোমাকে ওই 7 নম্বর পাক থেকে ট্রাই করতে হবে যে তোমার সামনে যে 4-5 জন ছিল বা 5-6 জন ছিল, তাদের একটা একটা করে টপকানোর। এটা হচ্ছে তোমাদের মানে মূল স্ট্র্যাটেজি হওয়া দরকার। আর দেখো, দৌড়ানোর সময় আমরা প্রথমেই যদি শ্বাস প্রশ্বাস যখন নিই, নাক দিয়ে মুখ দিয়ে, প্রথমেই কিন্তু শুধুমাত্র তোমাদের নাক দিয়ে নিতে হবে, নাক দিয়ে নেওয়া উচিত, ঠিক আছে? না হলে কিন্তু ওই 4-5 পাক দিলে পরে দেখবে গলা শুকিয়ে আসছে, ঠিক আছে? তখন কিন্তু দৌড়াতে পারবে না। তো প্রথমেই আমাদের চেষ্টা করতে হবে নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া, শুধুমাত্র নাক দিয়ে নেওয়া, নাক দিয়ে ছাড়ার। আর যখন খুব বেশি কষ্ট হবে তখন আমরা কি করব, আমি দেখাচ্ছি তোমাদের দৌড়ে, আমি দেখাচ্ছি। যখন খুব বেশি কষ্ট হবে তখন আমি নাক দিয়ে জোরে নিয়ে মুখ দিয়ে ছাড়বো। মোটামুটি 5-6 পাক পর্যন্ত, মানে 6 পাক পর্যন্ত তোমাকে নাক দিয়ে নেওয়ার চেষ্টা করবে, না পারলে পরে নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে জোরে করে ছাড়লে, এভাবে করে করবে। আর লাস্ট যে 2 পাক থাকলো, সেই 2 পাকে তোমাকে কি করতে হবে, সেই 2 পাকে তোমাকে তোমার নাক দিয়ে যাক, মুখ দিয়ে যাক, যেখান দিয়ে মন চায় সেখান যাক, শেষ 2 পাক একদম স্পিডে মারতে হবে। আমি তোমাদের মেরেও দেখাচ্ছি, ঠিক আছে? আমি দৌড়ানো অতটা এক্সপার্ট না, বাট আমি তোমাদের দেখাচ্ছি। আমি মনে করি এখান থেকে দৌড় শুরু করলাম, ঠিক আছে? আমি এখান থেকে দৌড় শুরু করলাম, হাতে মোবাইল রয়েছে মানে এই জন্য হবে না, তো আমি তারপর চেষ্টা করছি। দেখো, যখন দৌড় শুরু করছি, মনে করো আমি দৌড়াচ্ছি, তো তোমার টার্গেট থাকবে এটাই যে আমি যখন দৌড়াবো তখন স্টেপগুলো ঠিকঠাক মতো ফেলতে হবে, ঠিক আছে? স্টেপগুলো ঠিকঠাক ফেলতে হবে এবং দৌড়ানোর সময় সবসময় আমি নাক দিয়ে নিঃশ্বাস নেবো, ঠিক আছে? কথা বলা যাবে না, আমি তোমার সঙ্গে কথা বলছি তাই নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে, ঠিক আছে? নিঃশ্বাস নাক দিয়ে নিতে হবে। আর যখন মনে হবে যেন বেশি কষ্ট হয়ে যাচ্ছে, তাহলে 1 পাকেই নয়, তুমি প্রথম কয়েক পাক তোমাকে নাক দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়তে হবে। প্রথম কয়েক পাক নাক দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়তে হবে, আবারও বলছি। তারপরে যখন তুমি পারবে না, কষ্ট হয়ে যাবে,
তখন তোমাকে নাক দিয়ে নিয়ে দেখো মানে এক পাক কমপ্লিট হয়ে গেল। আমি দেখাচ্ছি এটা জাস্ট, কিন্তু প্রথম পাকে এটা করবে না, মোটামুটি 5-6 পাক শুধু নাক দিয়ে নেবে, নাক দিয়ে ছাড়বে। তারপর যখন তোমার শেষ 2 পাকে আসবে তখন যেখানে মন চায়, যেদিকে মন চায়, যেরকম মন চায় সেরকম হোক, নো টেনশন। কিন্তু প্রথম 5-6 পাক শুধু নাক। আমি কিন্তু দৌড়ানো দুর্বল, কিন্তু একসময় ভালো দৌড়াতে পারতাম, প্র্যাকটিসের অভাবে এখন দৌড়াতে পারি না। 2 পাক কমপ্লিট। আমি তোমাদের বোঝাচ্ছি ব্যাপারটা। তারপর মনে করো দৌড়াচ্ছি তো, লাস্ট 2 পাক কিভাবে দৌড়াতে হবে সেটা দেখো। আচ্ছা, আমি তোমার দেখানোর জন্য ধরে নাও যে আমার যে আমার সপাক মতো হয়ে গেছে। এবার সপাক যখন হয়ে যাবে আমার হাতে থাকবে 2 পাক, তাই না? যখন তোমার 2 পাক হাতে থাকছে তখন তোমার এই 7 নম্বর পাক থেকে তোমার সামনে যে 7-8 জন ছিল তাদের টপ করতে হবে একে একে, ধীরে ধীরে, একজন করে লম্বা স্ট্রেঞ্জ ফেলতে হবে, ঠিক আছে? আর একজন করে টপ করতে হবে। দেখো, আমি মনে করো এই এটা মনে করো আমার 7 নম্বর পাক, এবার মনে করো এটা আমার লাস্ট পাক, ধরে নাও। যখন লাস্ট পাক হবে তখন আমাকে শট মারতে হবে, তখন আমাকে করতে মারতে হবে। তো যেটা বলছিলাম, দেখো আমি অনেকদিন দৌড়াই না, এই জন্য আর তো শেষ হয়ে যাবে, আর নাক দিয়ে জোরে করে নিয়ে মুখ দিয়ে ছাড়বে। দাঁড়াও, আমাদের দৌড়ায় না তো, এই জন্য কষ্ট হয়ে গেল, সারাদিন দৌড়ায় না। অনেকদিন দৌড়ায় না, বুঝলে, বহুদিন দৌড় হয় না, এই জন্য কষ্ট হলো। তোমাকে যেটা বলছিলাম, এখন শীতের সময়, এখন চেষ্টা করবে একটু বেলা করে দৌড়ানোর, তাই না? যাদের সকালে দৌড়াচ্ছে চেষ্টা করবে একটু বেলা করে দৌড়ানো, কারণ সকালবেলা শীতের কুয়াশা থাকবে,
শীত কুয়াশা ভালো করে না নাক। শীতের কুয়াশায় নাক শুষ্ক হয়ে যাবে, প্রবলেম হবে। এই জন্য চেষ্টা করবে একটু বেলা করে দৌড়াতে। শীতের সময় যত বেলা করে দৌড়াবে তত ভালো, ঠিক আছে? শীতে যত বেলা করে দৌড়াবে তত ভালো, ঠিক আছে? আর দৌড়ানোর সময় সবসময় মাথায় রাখবে যে আমার সামনে যে আছে তাকে আমি ছাড়বো না, ঠিক আছে? তবে তুমি প্রথম থেকে যদি টার্গেট করো যে আমি সবাইকে টপকাবো, প্রথম থেকে যদি আগে থাকার চেষ্টা করো, তাহলে কিন্তু ছুটো হয়ে যাবে, সবার পিছনে চলে যাবে। এই জন্য সর্বদা টার্গেট রাখবে যে আমার সামনে 4-5 জন থাক, আর তোমার লাস্ট যে 2 পাক থাকলো সেই 2 পাকে টার্গেট থাকবে আমি লাস্ট 2 পাকে সামনে যারা আছে তাদের টপকাবো। এবং লাস্ট পাক তোমাকে গতিতে মারতেই হবে, লম্বা লম্বা স্টেপ ফেলতে হবে। লাস্ট 2 পাক গতিতে মারতে হবে, তাহলে কিন্তু সম্ভব। তাহলে কিন্তু লাস্ট 2 পাক এদিকে প্রথমে মিডিয়াম রেখে একটা গতি রেখে, প্রথম দিকে অটোমেটিক তোমার গতি হবে, প্রথম দিকে অটোমেটিক তোমার গতি থাকবে, এনার্জি থাকবে। প্রথম দিকে সবাইকে টপকাতে যাবে না, তাহলে কিন্তু ফেল করে যাবে। প্রথম দিকে সবাইকে টপকাতে যাবে না, ঠিক আছে? প্রথম দিকে বেশ কিছুদিন দৌড়ানো তো এলো ব্যাপার। আর অবশ্যই দৌড়ানোর আগে ভালো করে স্ট্রেচিংগুলো করে নেবে। আমি দেখিয়েছি পূর্বে আমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে মিশন অনেকবার দেখিয়েছি, ঠিক আছে? তোমাদের সামনে যাদের মাঠ রয়েছে তারা অবশ্যই আমি যেগুলো বললাম একটু ফলো করবে, কাজে আসবে, ঠিক আছে? যেগুলো বললাম আমাকে কাজে আসবে ওগুলো। ব্যায়াম করার আগে এবং ব্যায়াম করার পরে এই স্ট্রেচিংগুলো অবশ্যই করতে হবে, আগে এবং পরে। আগের সঙ্গে আমাদের ভেতরে কাজের হাঁপিয়ে গেছি। বহুদিন প্র্যাকটিস নেই তো, বল না একটা কথায়, প্র্যাকটিস ম্যান পারফেক্ট।
প্র্যাকটিস না থাকলে যা হয়, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস হয় না, প্র্যাকটিস বলতে আছে বহুদিন এই জন্য। যাই হোক, তোমাদের যেটা বললাম অবশ্যই মাথায় রাখবে, কাজে দেবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। তো তোমাদের যাদের ডাব্লিউপি কনস্টেবলের মাঠ আছে তারা অবশ্যই আমি যেগুলো বললাম এই টিপসগুলো ফলো করবে, এবং আমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে মিঠুন দা হেল্পলাইন, সেখানেও আমরা তোমাদের এই কি মানে প্র্যাকটিস কীভাবে করবে সেই সমস্ত দৌড়ানোর ভিডিও দেওয়া আছে। এটা শুধু তাদের মাঠ রয়েছে সামনে, এখন এমার্জেন্সি হবে, কি করবে মাঠে সেটা একটু বললাম, ঠিক আছে? এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, যেটা বললাম দেখবে মাঠে কাজে দেবে। আবারও বলছি, শেষ দুপাক যারা টানতে পারবে তারা মাঠে কখনো ফেল করে না। প্রথম থেকে একটা এভারেজ গতি রাখতে হবে প্রথম থেকে, তারপরে শেষে গিয়ে টানতে হবে। হ্যাঁ, মানে তার মানে এই না যে তুমি গতি একদম স্লো করে দৌড়াবো, তা নয়। তাই বললাম 20 জন ছাড়লে পরে সামনে তোমার 4-5 জন থাক, সমস্যা নেই, তুমি মাঠ পাস করে যাবে। শেষের দুপাক যদি স্পিড টানতে পারো, বুঝতে পারলে? যাই হোক, ভিডিওটা গাড়ি শেষ করছি। এটা অনলি ডাব্লিউপি কনস্টেবল, ডাব্লিউপি এসআই, কেপি এসআই বা কেপি কনস্টেবল যাদের ছিল তাদের রিলেটেড। চলো টাটা, বাই বাই। আরও কপাক দৌড়াবো, ঠিক আছে? অনেকদিন দৌড়ায় না, বমি আসছে। যাই হোক, আমি আরও কয় পাক দৌড়াবো, ঠিক আছে? তো রাখছি, হ্যাঁ, ভালো থেকো সকলে। আর তোমাদের কেপি কনস্টেবলের রেজাল্ট হয়তো এই মাসে বেরিয়ে যেতে পারে, আশা রাখছি। দেখা যাক কী হয়। চলো টাটা, বাই বাই।